বাজবে এয়ার রেড সাইরেন, নিভে যাবে সব আলো। 7 তারিখে কি হবে দেশ জুড়ে? পাকিস্তানকে ভারত ঠিক কোন ভাষায় জবাব দেবে তা এখনও স্পষ্ট নয়। তবে নয়াদিল্লি দফায় দফায় বৈঠক চলছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গত 11 দিন ধরে একটানা সীমান্তে গুলিবর্ষণ করে চলছে পাকিস্তান। সেই আবহেই দেশের সব রাজ্যকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। দেশের সব রাজ্যে হবে মক ড্রিল। এটা যে কোনো ধরনের বিষয় নয়, তা স্পষ্ট। কারণ এভাবে দেশের সব রাজ্যকে মক ড্রিল করার কথা সচরাচর বলা হয় না কেন্দ্রের তরফ থেকে। 1971 সালে ভারত পাক যুদ্ধের আবহে এমনই মহড়া হয়েছিল রাজ্যে রাজ্যে। তারপর এই প্রথমবার এমন মহড়ার আয়োজন করা হচ্ছে। আগামী বুধবার অর্থাৎ 7 মে এই মক ড্রিল হবে বলে নির্দেশ এসেছে কেন্দ্রের তরফ থেকে। কি করতে হবে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে চিঠিতে। বুধবার ঠিক কি হবে? দেশের 244টি জেলায় মকড্রিল হবে। রাজ্য প্রশাসন বিষয়টিকে দেখবে। নেহরু যুব কেন্দ্রের সংগঠন এনসিসির অংশ নেবে। এয়ার রেড সাইরেন বাজিয়ে পরীক্ষা করা হবে। সাধারণ মানুষের সতর্ক করার জন্যই বাজবে এই অ্যালার্ম। স্কুল, অফিস, কমিউনিটি সেন্টার হবে ওয়ার্কশপ। হামলা হলে কাছাকাছি আশ্রয়স্থল কিভাবে খুঁজে বের করতে হবে তা শেখানো হবে। হামলার মুহূর্তে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। প্রাথমিক চিকিৎসাও কিভাবে পাওয়া যাবে সেটাও শেখানো হবে। হঠাৎ ব্ল্যাকআউট বা অন্ধকার হয়ে যায় শহর, নিভে যাবে সব আলো। রাতের অন্ধকারে কোনো এয়ার স্ট্রাইক হলে এই কৌশল নেওয়া হয়। 71-এর যুদ্ধে এই কৌশল নেওয়া হয়েছিল। মিলিটারি বেস, পাওয়ার প্ল্যান্ট তথা গুরুত্বপূর্ণ বিল্ডিং, মনুমেন্ট যেমন আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাজমহল, তাছাড়াও গুরুত্বপূর্ণ ব্রিজ যেমন হাওড়া ব্রিজ বা বিদ্যাসাগর সেতু এমনভাবেই ঢেকে দেওয়া হয়েছিল যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে। গুরুত্বপূর্ণ এলাকায় শেখানো হবে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালাতে পারা যায়, কিভাবে সরিয়ে নিয়ে যেতে হয় সাধারণ মানুষকে। এই নিয়ে দেশবাসীকে সজাগ করা হচ্ছে মক ড্রিলের বিশেষ উদ্দেশ্য।